হ্যালো এভরিওয়ান, আজকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি। দেখো আজকে অনেক কিছু রান্না করেছি, যেহেতু শনিবার নিরামিষ। আলুর তরকারি আর সাথে আছে দেখো ঝিঙে দিয়ে ডাল, আর এখানে করেছি লাল শাক, পটল ভাজা। আর অন্য অন্য মেনুগুলো করতে কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে দিচ্ছি। আর এই পটলগুলো জানো তো, আমাদের মাঠের জমিতে একজনা লাগিয়েছে, তারা খেতে দিয়েছিল। পটলগুলোকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে লাল লাল করে তেলে দিয়ে, কালো জিরে তেলের পরে ফোড়ন দিয়ে, তারপরে আমি ভাজা ভাজা করে ওর মধ্যে বেশ অনেকটাই পোস্ত বাটা দিয়েছিলাম। পোস্ত বাটা দেওয়া হয়ে গেলে তার উপরে আমি কিছুটা নামানোর আগে চিনি দিয়েছিলাম। আর চিনি দিলে না অনেকটাই স্বাদ চলে আসে। আমি তরকারিতে খুব একটা আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতে খেতে ভালোই লাগে। আর এর সাথে ছিল দুধ ঝিঙে, আর কিছুটা দেখো লাস্টের দিকে উচ্ছে আলুর তরকারি করেছি, কেননা উচ্ছে আলুর তরকারি খেতে আমার বর খুব ভালোবাসে। ভাত ছিল, ডাল ছিল, উচ্ছে আলুর তরকারি, পোস্ত, লাল শাক, ঝিঙে পটল, মানে অনেক অনেক কি বলবো, বলতে গিয়ে গুলিয়ে যাচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কত কিছু রান্না করেছি। বেশ ভালোই লাগলো, যেহেতু নিরামিষের দিনে অনেক পদে খেতে আমার বর খুব ভালোবাসে। জানো তো, এই পটল পোস্তটা যখন বানাচ্ছিলাম, একটা ঘরে নারকেল ছিল। বারবারই কিন্তু ছেলে বলছিল যে মা, এই নারকেলটাকে কুড়িয়ে তুমি তার দুধটা চিপে বের করে পটলে দিলে আরও টেস্ট আসে। যাই হোক, আবারও দেখো এখানে কিছুটা পটল ছিল, সেটাও ভাজা করে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে। পটল ছোট ছোট করে ঝিরঝিরি করে পেঁয়াজ দিয়ে পটল ভাজা করতে বেশ ভালোই লাগে। আর এত কিছু রান্নার পরে না সন্ধেবেলা রান্নাঘরে যেতে ইচ্ছে করে না ছেলেদের টিফিন বানানোর জন্য। তো একবারে দেখো এই পাস্তাটাও বানিয়ে রাখছি, যেহেতু সন্ধেবেলা ওরা খিদে পাবে, তখন খেতে চাইবে, তার জন্য আমি আগে ভাগে সন্ধ্যের টিফিনটা করে রাখছি। আর খাবার যখন খাবে তখন একটু গরম করে দেবো ওদেরকে। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। ভালোবেসে লাইক কমেন্ট করো। টাটা।